মানে এত কষ্ট করে দুইজন মেয়েকে মানে মেডিসিন কিনেছি যা বলার মতো না। তো সেই থেকে এইভাবে চলতে চলতে আলহামদুলিল্লাহ ছোট সার্ভিসে যখন হচ্ছিল না তখন, কিন্তু যখন শ্বশুর বাড়িতে গিয়েছি তখন দেখেছি কষ্ট কাকে বলে। পদে পদে আমাকে হেনস্থা হতে হয়েছে। এক পোয়া চালও কিনেছি, একটা ডিমও কিনেছি। এত কষ্ট করে আমরা দুইজন সংসার আস্তে আস্তে গুছাই নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী আক্তারি। আমার ছোট্ট একটা খাবারের দোকান ফুডকার্ট শুরু করেছি। আমি ছোট্ট করে আমার জীবনের গল্পটা শুরু করছি, কিভাবে আমি এখানে এসে পৌঁছাইছি সেটাই আজ আপনাদের সাথে আমি তুলে ধরবো এবং শেয়ার করব। আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। ছোট থেকে আমি রিয়েলাইজ করছি জীবনটা কত কঠিন। কত এক মেয়ে ছিলাম, কষ্টে হলেও বাবা তো খুব মেয়েকে যত্ন করেই মানুষ করে। কিন্তু যখন শ্বশুর বাড়িতে গিয়েছি তখন দেখেছি কষ্ট কাকে বলে। পদে পদে আমাকে হেনস্থা হতে হয়েছে। এক পোয়া চালও কিনেছি, একটা ডিমও কিনেছি। এত কষ্ট করে আমরা দুইজন সংসার আস্তে আস্তে গুছাই নিয়েছি। আমি প্রথমে একটা স্কুলে জব করছিলাম, ভালোই ছিল, কিন্তু আমার শিক্ষাগত অনুযায়ী আমার স্যালারি একদমই কম। দেন আমার এটা দিয়ে হচ্ছিল না। পরে কিছু টিউশন করাইছি, এভাবে কিছু হাতের কাজ করাইছি, কিছু টিউশনের থেকে দেখা যায় আপার আমার দিয়ে এক্সট্রা কোনো কাজ করাইছে। আমি সব কাজই করেছি, কোনো কাজ কখনো ছোট মনে করিনি। চেয়েছি যে যাতে ঢাকা শহরে আমরা টিকে থাকতে পারি, কিছু করতে পারি। এভাবে দুইজনই স্ট্রাগল করেছি, অনেক স্ট্রাগল করে আস্তে আস্তে মেয়েও বড় হয়েছে। কিন্তু দেন আমার মেয়ের যখন 5 বছর তখন আমি বিশাল একটা ধাক্কা খাই। আমার মেয়ে হঠাৎ, সেই থেকে আমাদের প্রচুর টাকা পয়সা গেছে, প্রচুর মানে প্রচুর গেছে। ভাবলাম আমি তো কিছু করতে পারি, আমি তো একজন গৃহিণী। আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে রান্নার হাত ভালো ছিল। তো সেই থেকেই ভাবলাম যে দেখি খাবার নিয়ে কাজ করি। খাবার নিয়ে কাজ করতে করতে একদম দেখলাম আমার পাশের বাসার ভাবিরা সবাই আমাকে খুব সাহায্য করতেছে, বলতেছে আপনার খাবার ভালো, আপনি এভাবে একটা পেজ খুলেন। তো দেন আমি আর তখন স্মার্টফোনও ছিল না, আমি সেভাবে মানে মানুষের সামনে রিপ্রেজেন্টও করতে পারতাম না। শিক্ষিত হলে কি হবে, আসলেও পারতাম না। তো এক ছোট ভাইয়ের মাধ্যমে আমাকে শেখায়, ওর ফোনে আমার একটা আইডি খুলে দেয়। আলহামদুলিল্লাহ ওর ফোন থেকে আমার অনেকগুলো অর্ডার আসে। তো এভাবে আস্তে আস্তে যখন দেখলাম তখন আমার হাজব্যান্ড একটা কষ্ট করে আমাকে ফোন কিনে দেয়। তো সেই থেকে আমি ভিডিও, সবাই যখন বললো যে খাবারের মান ভালো, আপনার খাবার যেহেতু আছে আপনি শুরু করেন কিছু দিয়ে। আলহামদুলিল্লাহ দেখেন ইনশাল্লাহ আমার এখানে পাওয়া যাচ্ছে। আমার দোকানের সবচেয়ে স্পেশাল হচ্ছে স্পেশাল ঝুরি পেঁয়াজু। এটা হচ্ছে আমি গ্রামে মানে ওজন দিয়ে তারপরে সেল করি। আছে হচ্ছে ক্যারামেল পুডিং, এটা একদম হোমমেড। আলহামদুলিল্লাহ এটার মানে টেস্ট অনেক ভালো। শুধু এটা না, এর সাথে আছে ডাবের পুডিং আর রিং চিপস। এটা আমি হাতে করি, অনেকে মেশিনে করে, বাট আমি হাতে করে যতটুকু পারি এভাবে তৈরি করে নিয়ে আসি। আলু রিং চিপস। এখানে আছে আমার হাতে তৈরি করা চিকেন বল, নাগেটস, একদম ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাই। আরও আইটেম আছে হচ্ছে